হ্যালো বন্ধুরা, আজকে একটা বানাবো মাছের ঝোলের রেসিপি। প্রথমে মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রাখবো। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলো সব দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। মাছগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, মাছগুলো আস্তে আস্তে করে তুলে নেব। সব মাছগুলো ভালোভাবে ধরে কী বলুন তো বন্ধুরা, এই গরমে না আর কিছু খেতে ভালো লাগছে না। একটু মাছের ঝোল হালকা জিরে ধনে দিয়ে মৌরি দিয়ে মাছের ঝোলটা খেলেই ভালো লাগছে, আর অন্য কিছু ভালো লাগছে না। হ্যাঁ, তারপরে দেখুন আমি যেই সবজিগুলো দিয়ে আমি রান্না করব সেইগুলো হচ্ছে ডাঁটা, একটু যা ঘরেতে যা ছিল সেগুলো দিয়ে একটু বানাবো। ডাঁটা, সজনে ডাঁটা, পেঁপে, গাজর, আলু দিয়ে এই মাছটা ঝোল বানাবো, মাছের ঝোল। হ্যাঁ, আমার মেয়েও খাবে, যেহেতু মেয়ে খাবে আমি আগে সেদ্ধ করে নেব, তারপরে সম্ভরবো। প্রথমে কড়াইয়ে যেই মাছের তেলটা দিয়ে মাছ ভেজেছিলাম সেই তেলেতেই আমি সব সবজিগুলো ভালোভাবে নেড়ে নেব। তাতে দেবো একটু হলুদ আর নুন, একটু হলুদ দেবো, একটু প্রথমে নুন দেবো, তারপরে আর হলুদ দেবো। হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে ওটাকে জলে সেদ্ধ বসিয়ে দেব, জল ঢেলে দেবো। তারপরে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে জল ঢেলে দেবো। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি নামিয়ে রেখে দেবো। তারপরে আমার মেয়ের একটু তুলে রেখে দেবো, মেয়ের আলাদা করে একটু ঝোল বানিয়ে রাখবো, যেহেতু আমার মেয়েও খাবে, তাই আমি লঙ্কা মেয়েরটা আমি দেবো না। তাই আমি ভালোভাবে এটাকে নেড়ে দেখুন জল ঢেলে দিচ্ছি। ভালোভাবে নাড়া হয়ে গেছে, আমি জলটা ঢেলে দেবো, ঢেলে সেদ্ধ করব। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি লাস্টে সম্বরবো। দেখুন সেদ্ধ বসিয়ে দিয়েছি, তাই জন্য আমি শিলেতে জিরে ধনে মৌরি, ধনেটা আমার নেই বলে আমি ধনে গুঁড়ো দেবো, তাই আমি মৌরি আর জিরে গোটা জিরে বেটে নিচ্ছি শিলেতে। তারপরে কড়ায় তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে আর একটু জিরে ধনে বাটাটা দিয়ে আর একটু টমেটো দিয়ে এটাকে কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব। হালকা আঁচে এটা কষিয়ে নেব, বেশি আঁচ দিলে এটা ধরে যাবে। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এটাকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে আমি পেঁপে যেটা সেদ্ধ সবজির ঝোলটা